চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চাপা শুটকি। আজকে আমি চাপা শুটকি ভর্তা বানাবো। তো প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, এবং সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এবং সবগুলো আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব। এবং সবার লাস্টে দিয়ে দিব হচ্ছে আমি চাপা শুটকি। চাপা শুটকিটা সবার লাস্টেই দিতে হবে। যদি আপনি প্রথম দিকে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চাপা শুটকি ভাজাটা শেষ। এখন আমি শিল পাটায় সেই চাপা শুটকিগুলা আবার বেটে নেব। তো প্রথমে আমি কাঁচা মরিচটা খুব ভালো করে বেটে নিলাম। তারপর আমি আস্তে আস্তে সবগুলা বেটে নেব এবং পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে করে রাখবো। মুখের মধ্যে যখন পেঁয়াজটা লাগে তখন কিন্তু খেতে দারুণ লাগে। সম্পূর্ণ ভর্তাটা এখন আমি কাছিয়ে কাছিয়ে একেবারে তুলে নেব। একটু ভর্তাও আমি নষ্ট করব না। গ্রামে দেখবেন অনেকে কিন্তু পাটার মধ্যে ভাত মেখেও খায়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে টমেটো ভর্তা যে কি অসম্ভব মজা, একবার খেয়ে দেখুন, ভুলতে পারবেন না। এখন চুলা একটি পাতিল বসিয়ে দিব। একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দিব তেল। তার উপরে ছেড়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজেই ছেড়ে দিবে লাল লাল টমেটো, যেগুলো আমি কুচি করে রেখেছি। সাথে দিয়ে দিব লবণ, এবং লবণ দিয়ে আমি সম্পূর্ণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা যারা আমার মশলাদার পেজ থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই মশলাদার পেজটাতে একটা লাইক এন্ড ফলো দিবেন এবং মশলাদার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন সাথে দিয়ে দিলাম আমি ধনে পাতা দিয়ে খুব ভালো করে আমি ওলট পালট করে নিব। এখন সাথে দিয়ে দিব পোড়া মরিচ। পোড়া মরিচটা আমি আবারও তেলে নিব এবং তেলে হাত দিয়ে গুঁড়ো করে সম্পূর্ণ ভর্তাটাতে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব সরিষার তেল, আবারও মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। করলা ভর্তা রেসিপি। মশলাদার ফেসবুক পেজটাতে একটা লাইক এন্ড ফলো দিবেন, মশলাদার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। সাথে ছেড়ে দিয়েছি কাঁচা মরিচ, শুকনা লাল মরিচ, দুইটাই আমি খুব ভালো করে ভেজে নিব। এখন ছেড়ে দিলাম রসুন। এখন রসুনগুলো ভেজে নিব। ছেড়ে দিব করলাগুলো সবুজ সবুজ করে ভেজে নিব। এখন ছেড়ে দিব চিংড়ি মাছ। তো ভালো করে করলা, চিংড়ি মাছ, রসুন ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে যায়। ভাজা হওয়া শেষ। রসুন, চিংড়ি মাছ, করলা সবগুলো আমি এক এক করে তুলে নিব। এখন ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলা ব্রাউন করে ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে ছেঁচনি দিয়ে খুব ভালো করে ছেঁচে নিব। সবার লাস্টে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। খাওয়ার সময় পেঁয়াজটা যখন মুখে পড়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে পুরো ভর্তাটাকে মাখিয়ে নেব।